আমার মা সেই সুদূর গোবিন্দপুর থেকে চলে এসেছে আমার জামা কাপড় কাচার জন্য। হাগু হাগু হাগু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে বাবা মা এসছে, দেখতে থাকো কি কি হয় না হয়। কোথায় করেছে? এই যে এক হাঁড়ি দুধ নিয়ে এসেছে, এক হাঁড়ি। আরও কী কী নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের দ্বারাও। এখানে নিয়ে এসছে দই সোনার জন্য, সোনার জন্য মিষ্টি। এতে কি মা? আম? ও সেই মানার আম? এখানে পাকা পটল, আবার কাঁঠাল। কাঁঠাল পাকা মা? হ্যাঁ, গেট কলকাতা। আমার তো ভালো না জন্ম মিষ্টি। এইগুলো সরভাজা বলে? হ্যাঁ, সরভাজা কালো জাম। দেখাবো দুটো। মা এসেই কাজে লেগে পড়েছে। প্রথমে আলু ভাতে মেরে দিল। মার হাতের আলু ভাতে মাখা, হা হা। ওই ভাতগুলো খাবা? খেতে যাবে তোরা? কি অবস্থা! ও ভাই এসো। এই সুদূর গোবিন্দপুর থেকে চলে এসেছে আমার জামা কাপড় কাচার জন্য। আমার প্রতি কাচা। দেখো আমার মাছ, তোমাদের যদি কারোর লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। ফ্রিতে জামা কাপড় কাচা। তাকাও একটু। ওই 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 চাদরটাই হাগু ছিল বলো, ধুই নেছ? তোমার সোনার চুরির রং উঠে যাবেন তো। দেখো এক বালতি, এক গামলা, 3টে 4টে চাদর। আমি কখন কাচবো? মা বললো যে আমি গিয়ে কেচে দেবো। এসে পর ভাত টাত খেয়ে আলু ভাতের দিয়ে খেয়েছে, আর কিছু নেই। খেয়ে কাজে লেগে গেছে। সুন্দর দাদুর চাদরটা নিয়ে যাই। অম্বুবাচি গেল, কাচাকুচি তো অনেক। আর বাচ্চা থাকলে তো জানি প্রচুর কাচাকুচি থাকে প্রায় দিন। বললি দুই হেল্পার দেখো, একজন কাজছে আর এদিকে একজন এগিয়ে দিচ্ছে। যাও এগিয়ে দাও, দিদার কাছে এগিয়ে দাও। নেও 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 নেও, যাও দিয়ে এসো। দিদার বলো ধরো। হুস বলো কাচো, কাচো। বিশাল আয়োজন, বাবা মা এসছে তাই দেখো পার্শে মাছ দিয়ে পটল আলুর ঝোল, আর কিচ্ছু না, সে পটল আলু দিয়ে পার্শে মাছের ঝোল। তো আর কিছুই আয়োজন নেই। এই তাও রান্নাও করেছিলাম মোটা চাল, রেশনের চাল। মা কোথায়? বলিলাম একজন কাজ পার, একজন মেলবা, তাই মেলতো তুমি। হুম, ধরিস সারা ঘরে জায়গা আছে এখনো? জিন্সের প্যান্ট ম্যানে শুকোবেন কি? 4খানা চাদর। মা এসছে বলে না অনেকটাই উপকার হয়েছে আমার। তাতে অনেক লোকের অনেক রকমভাবে সমস্যা হচ্ছে, তাতে আমার কিচ্ছু যায়ও না আসেও না। ঘুমিয়ে পড়েছে ও। হ্যাঁ, তাহলে বলো দিন আমার কতটা উপকার হলো আসলে বলে। তুমি কী করতাম? এরপরেও আমার আত্মীয় স্বজনদের শুনতে হয় যে আমার বাবা মা আমার সংসার ভাঙে। তো কী বলবো, তোমরাই বলো, কিছু বলার নেই। এই দেখো এই ঘরে, দেখো এই ঘরে তো দেখুনি। এখানে শুনবো কম্পিউটারটার কিনে করে আসবে কি। দেখো বাবা মা এসেছে, সেই জন্য আমাদের স্পেশাল আয়োজন। শাক, মাছ ভাজা, এখানে দাঁড়াও 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 দাঁড়াও, পটল আলু দিয়ে পার্শে মাছের ঝোল। দুটোই জ্বলুক, আনন্দে ঘুমাচ্ছে। আর বহুদিন পর আজকে মাথাটা খুঁজতে পারলাম অবশেষে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু শুতে যাব। কোনোদিন তো আমি শুতে পারি না, আজকে মা আছে বলে আমি শুয়ে আছি। আর যেই শুচ্ছি আমরা সেই উঠে যাচ্ছে, তো মা এই কোলের উপর নিয়ে শুয়ে আছে, সেই জন্য একটু ঘুমাচ্ছে। আর যেই নিচে দিচ্ছে, যেই এগোচ্ছে সেই উঠে যাচ্ছে। তো আবার বাড়িও চলে যাবে ওরা। চলো, 3টে চুড়ি কেন, আর একটা করলো কি ও? আচ্ছা আমি দেখ পানি। চলো শোনা, দিদার দিয়ে দাও, দিদা পড়বে, পরে যাবে। দিদার দাও, চুড়ি দাও, দিদার দাও, দিদার দাও। বাড়ি যাবেই যাবে। কি করবে? মেয়ে বিয়ে দিলে বাবা মারা আসে লোকের উল্টোপাল্টা কথা শুনতে, অপমান হতে। তো সব কিছু হওয়া কমপ্লিট, খাওয়া দাওয়াও তো বিশাল আয়োজন, দেখলে বিশাল খাওয়া দাওয়া হয়েছে। তো সব কিছুর পরে এখন চলে যাচ্ছে বাড়ি। আমি মাঝে মাঝে ভাবি, আমারও তো মেয়ে, আমি যখন মেয়ের শ্বশুর বাড়ি যাবো আমাকেও এরকম শুনতে হবে। আমার বাবা মা তো ধৈর্য শক্তি আছে, চুপচাপ থাকতে পারে, আমি তো পারি না চুপচাপ থাকতে। আমি কি করব সেটাই ভাবি এখন থেকে। মঙ্গলবারে যাবা বাবার সাথে? পালপাড়াতে একটুখানি ভিতরে। না না আমরা অটোতে পেয়ে যাই। আরে চৌমা তো অটো পাবেন। ওরা তো বাড়িতে চলে গেলে, ওদের এগিয়ে দিয়েছে। আমি এখন যা সবজি টবজি নিয়ে এসেছিলো সব গুছিয়ে রেখেছি। পাকা পটল, ঘাটকোল, তারপর হচ্ছে ভেন্ডি, পটল, সব কিছু। তো এখন খেয়ে নেবো ভাত। আর আজকের মতো তাহলে এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। শুনুর বাবার খাওয়া হয়ে গেছে, আর এই দেখো কাঁঠালটাও নিয়ে এসছে। তো আজকের মতো টাটা।